আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ভাইরা, আজকের আমরা চমৎকার একটা বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। মোবাইলে কোরআন তেলাওয়াত করা আর সরাসরি জিহব্বাতে অর্থাৎ চোখে দেখে কোরআন তেলাওয়াত করা, অর্থাৎ মূল কপি পৃষ্ঠা থেকে কোরআন তেলাওয়াত করা, দুটো কি একই সওয়াব? আমরা সে বিষয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মোবাইল দিয়ে অথবা মোবাইলের স্ক্রিন দিয়ে অথবা কম্পিউটারের স্ক্যান দিয়ে কোরআন তেলাওয়াত করা আর সরাসরি কোরআনের মূল প্রিন্ট কপি যেটি আছে সে দিয়ে কোরআন তেলাওয়াত করা, দুটোর সওয়াব একই না কমা বেশি আছে? মূলত আমাদের প্রথমেই জানতে লাগবে এ কোরআনে কারীম আল্লাহ তাআলা লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত আল্লাহ তাআলা রেখেছিলেন। সেই কোরআনকে হযরত জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছিলেন, তিনি পাঠিয়েছিলেন, তিনি প্রেরণ করিয়েছিলেন। সেটি বিভিন্ন আকারে। কোনো সময় আমরা কোরআনকে পাই পাথরের উপরে, কোনো সময় আমরা কোরআনকে পাই হাড্ডির উপরে লিখিত, কোনো সময় কোরআনকে পাই চামড়ার উপরে লিখিত, কোনো সময় কোরআনকে বিভিন্ন আকারে আমরা পাই। তো কোরআনে মাজিদ, মূলত কোরআনে মাজিদকে আমরা যে আকারে, যে পন্থায়, যে অবস্থায় আমরা পাই না কেন, একই ব্যাপারে কোরআনে শরীফের মর্যাদা রাখে প্রত্যেকটা দিক দিয়ে। কাজী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেভাবে কোরআন অবতীর্ণ হয়েছে আমরা প্রত্যেকটা দিক দিয়ে কোরআনের মর্যাদা আমরা দিয়েছি। তো এই দিক দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কোরআন তেলাওয়াতের ব্যাপারে রাসূলুল্লাহ কোনো দিক নির্দেশনা স্পেশালভাবে সঠিকভাবে একটা দিক নির্দেশনা রাসূলুল্লাহ দেন নাই যে তোমরা কোরআনের মূল পৃষ্ঠা, মূল কপি, যে মূল প্রিন্ট থেকে তোমাদের তেলাওয়াত করতে লাগবে, এরকম কোনো দিক নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। কাজেই আমরা যেভাবে কোরআন তেলাওয়াত করব, আমরা কোরআন তেলাওয়াতের সওয়াব আমরা ইনশাআল্লাহ পাবো। কয়েকটা হাদিস আমরা আলোচনা করলে বুঝতে পারবো। সুনানে তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান ক্বরা হারফান মিন কিতাবিল্লাহ, যদি আল্লাহ তাআলার এই কিতাবকে অর্থাৎ কোরআনে মাজিদকে কেউ যদি কোরআনে মাজিদের একটা অক্ষর কেউ যদি পড়ে, তাহলে একটা অক্ষরের বিনিময়ে একটা নেকি দেওয়া হয়। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুধু একটা নেকি নয়, একটা নেকিকে আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে আল্লাহ তাআলা একটা নেকিকে আল্লাহ তাআলা 10টা সওয়াব আল্লাহ তাআলা দান করে থাকেন। অর্থাৎ কোরআনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলিফ লাম মিম, তিনটা একই অক্ষর নয়, তিনটা একই বাক্য নয়। আলিফ একটা বাক্য, মিম একটা বাক্য, লাম একটা বাক্য, আলিফ লাম মিম। সুতরাং তিনটা অক্ষর পড়লে তিনটা নেকি, আর তিনের সাথে 10 দিয়ে গুণ করলে 30টা নেকি পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বোঝাতে চাইলেন, রাসূলুল্লাহ এই হাদিসের মধ্যে বললেন না তোমরা কোরআনের মূল প্রিন্ট কপি যেটা আছে, যেটা আমরা কিতাব আকারে পাই, সেইটাই দেখে তোমরা তেলাওয়াত করো। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্ভরভাবে কোনো আকার ইঙ্গিতে কোনো দিক দিয়ে বলে দেননি তোমাদের শুধু ওইটাই দেখে তোমাদের কোরআন তেলাওয়াত করতে লাগবে। সুতরাং আমরা কোরআন তেলাওয়াত যেভাবে আমরা করব, প্রত্যেকটা দিক দিয়ে কোরআন তেলাওয়াতের সওয়াব আমরা অবশ্যই পাবো। আর একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি, সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ বললেন, তুমি কোরআন তেলাওয়াত করো, আমি শুনবো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আকরাহু আলাইকা ওয়া আলাইকা উনজিল, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি যে কোরআন অবতীর্ণ হয়েছে আমি সেই কোরআন আপনাকে তেলাওয়াত করে শোনাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, অবশ্যই তুমি শোনাও। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহকে সূরা নিসা তেলাওয়াত করে শোনালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন। তো এখানে শোনার দিক দিয়ে সেই একই ব্যাপার, কোরআন পড়া, কোরআন শোনা একই সওয়াবের অধিকারী হওয়া যায়। যেমনভাবে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন তেলাওয়াত করছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেলাওয়াত রাসূলুল্লাহ শুনলেন। সুতরাং আমার ভাই ও বোন, দোনোটা দিক দিয়ে, উভয় দিক দিয়ে আমরা কোরআন তেলাওয়াত করতে পারবো। যেমন জিহব্বা দিয়ে মূল প্রিন্ট কপি যেটা আছে, অর্থাৎ কিতাব আকারে, বই আকারে যেটি আমরা পেয়েছি, আমরা এ দিয়ে কোরআন পড়লে যেমন সওয়াব হবে, ওই রকম মোবাইলের স্ক্রিনে কিংবা কম্পিউটারের স্ক্রিনে কিংবা ল্যাপটপের স্ক্রিনে যদি আমরা কোরআন যদি তেলাওয়াত করি একই সওয়াব হবে। কারণ রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াতের জন্য স্বনির্ভরভাবে রাসূলুল্লাহ বলে যান নাই যে এই জিনিস দিয়ে তোমাদেরকে কোরআন তেলাওয়াত করতে লাগবে। সুতরাং কোরআন সাধারণভাবে তেলাওয়াত করতে বলা হয়েছে, আমরা যেভাবেই তেলাওয়াত করব আমরা একই সওয়াবের অধিকারী আমরা হতে পারবো। তবে হ্যাঁ, প্রশ্ন, কোরআন আমরা মূল প্রিন্ট কপি যেটা আছে এ দিয়ে আমরা যখন তেলাওয়াত করি আমরা উযু করতে লাগে, কারণ আল্লাহ তাআলা বলেছেন তোমরা যতক্ষণ না পবিত্রতা অর্জন করবে ততক্ষণ কোরআনে তোমরা টাচও করবে না।
সুতরাং আমরা উজু করে কোরআন তেলাওয়াত করি। তবে মোবাইলের স্ক্রিনে কিংবা কম্পিউটারের স্ক্রিনে যখন আমরা কোরআন তেলাওয়াত করব, তখন কি আমাদের উজু করতে লাগবে? অবশ্যই না। কারণ এখানে মূল প্রিন্ট কপির ওপরে, কাগজের উপরে হাত দিতে গেলে আমাকে উজু করতে লাগবে। কিন্তু ওই মোবাইলের স্ক্রিনে কিংবা কম্পিউটারের স্ক্রিনে সেখানে তো মূল পেজ বা কপি বা কাগজ আমরা পাচ্ছি না যে সেখানে আমরা কোরআনের উপরে হাত দিচ্ছি। আমরা তো হাত দিচ্ছি মোবাইলের স্ক্রিনের উপরে। কাজেই এখানে উজু করার কোনো প্রয়োজন নাই। যদি আমরা উজু করে পড়তে পারি তাহলে এটি পরহেজগারি আর আল্লাহ তাআলার কাছে এর উচ্চ মর্যাদার ব্যক্তিত্ব আমরা পাবো ইনশাল্লাহ। কাজেই আমরা যেভাবে কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত শুনবো, দোনোটাই দিক দিয়ে উভয় সওয়াবের অধিকারী আমরা হব। আমরা কোরআন সুন্নাহ থেকে যা বলেছি শুনেছি, আল্লাহ তাআলা আমাদের বেশি করে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।